আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতিবেশীদের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তিনি বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীকে যেন সম্মান করে। এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে, আবু যার, তুমি যদি মারাক রান্না করো, মানে ঝোল, আমরা নেহারি খাই না গরুর পায়া দিয়ে, গরুর পায়া দিয়ে যে ঝোল রান্না করে এটাকে কি বলেন আপনারা? নেহারি। তো তিনি বললেন যে, আবু যার, যখন নেহারি রান্না করবে, ঝোল জাতীয় কিছু রান্না করবে, পানি একটু বেশি দিও, যাতে তোমার প্রতিবেশীর সাথে তুমি শেয়ার করতে পারো। প্রতিবেশীর ব্যাপারে কতটা কনসার্ন ছিলেন তিনি। এবং তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা যামবি। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশীরা অভুক্ত থাকে, না খেয়ে থাকে। সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে, ভালো আচরণের জন্য, সদাচরণের জন্য প্রতিবেশী মুসলিম হওয়া আবশ্যক নয়। আমি আবারও বলছি, ব্যাপারটা এমন না যে আমার মুসলিম প্রতিবেশী ভালো আচরণ করবো, আমার হয়তো বৌদ্ধ প্রতিবেশী বা হিন্দু প্রতিবেশী, এজন্য ওদের সাথে আমি ভালো আচরণ করব না। ব্যাপারটা কি এমন না? নেইবরের ক্ষেত্রে মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিবেশী হলেই তার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, ইহুদি। তো সেই প্রতিবেশীর ছোট্ট একটা ইহুদি সন্তান ছিল, প্রায় বিশ্বনবীর কাছে এসে প্রিয় নবীজির টুকিটাকি কাজ করে দিতেন। তো হঠাৎ অনেক দিন হয়ে গেল, ইহুদি ছেলেটা আসে না, তার কোনো দেখা নেই। প্রিয় নবীজি ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে, তাকে দেখে আসে। তার বাড়িতে যেয়ে দেখলেন যে ছেলে বড্ড অসুস্থ, প্রচন্ড অসুস্থ হয়ে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ইহুদি ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। দেখেন প্রিয় নবীজির স্ট্র্যাটেজি দেখেন। এই ছেলের সাথে অনেক দেখা হয়েছে, প্রিয় নবীজির বাসায় এসেছে, কাজ করে দিয়েছে, কিন্তু এই ইহুদির বাচ্চাটাকে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। কেন? কারণ তিনি একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। তিনি দেখলেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু গিভ দাওয়া, এখনই সুন্দর সময়, কারণ সে অসুস্থ অবস্থা, একের মুমূর্ষ কাতর, এখন দাওয়াত দিলে এটা কাজে লাগে। তিনি বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো পাশেই তার ইহুদি বাবা দাঁড়িয়েছিল। ফানাযারা ইলা ওয়াজহি আবি, এটা বলার সাথে সাথে ইহুদি ছেলেটা বাবার দিকে তাকালো, দেখি বাবা কি বলে। তার বাবা, ইহুদি বাবা বলতে আরম্ভ করলো, আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তুমি তাই শোনো। প্রিয় নবীজির প্রথম সন্তান হচ্ছে কাসিম। আমাদের দেশে হয় না যে বড় মেয়ের নাম ধরেন যে সুমাইয়া, তো বলে যায় সুমাইয়ার বাবা, সুমাইয়ার বাবা বলে না? বা ধরেন যে ছেলের নাম, বড় ছেলে আব্দুল্লাহ, বলে যায় আব্দুল্লাহর বাবা কোথায়? আরবেও এই প্রচলনটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসিম, তো ফলে ওনাকে ডাকা হতো কাসিমের বাবা। তখন পর্যন্ত আবুল কাসিম, আবুল কাসিম। ইহুদি বলে, ছেলেটাকে বলে, আতিয়া আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখনই তো সুযোগ, তিনি পড়তে আরম্ভ করলেন যে তুমি আমার সাথে সাথে পড়ো। এবার ছেলেটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন আর পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা যে কিছুক্ষণ আগে জাহান্নামের পথযাত্রী ছিল, তাকে এই শাহাদাতের মাধ্যমে মুহূর্তেই জান্নাতি বানিয়ে দিলেন। মুহূর্তেই এই ইহুদি ছেলেটাকে জান্নাতে বানিয়ে দিল কে? দেখেন প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির কেমন আচরণ। সবসময় প্রতিবেশীর খোঁজ রাখেন। আমরা আমাদের আশেপাশে যারা আছে একটু যেন খোঁজ রাখি। এখন তো এই যে অ্যাপার্টমেন্ট কালচারে কে প্রতিবেশী কার দরজা খোলা, কে কোন দিকে থাকে আমরা জানি না। তো সুযোগ হলে আমার আশেপাশে যারা আছে আমাদের একটু খোঁজ রাখি, সুস্থ আছে কিনা, তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কোনোভাবে আমি তাদের কাজে লাগতে পারি কিনা, ফিনান্সিয়ালি সাপোর্ট অথবা পরামর্শ দিয়ে হলো আমরা যেন তাদেরকে সাপোর্ট করি। তাহলে প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির বিহেভিয়ার কেমন ছিল আমরা জেনে গেলাম।